অটোক্যাড শিখুন খুব সহজে। আমরা অটোক্যাড ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করব। বারবার আমাদের কি করতে হবে, ইউনিট সেটআপ দিতে হবে না। আপনি যদি সেভ ফাইল থাকে আপনি ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করতে পারবেন। অলরেডি আমার সিপাত নামে একটা ফাইল তৈরি করা আছে। এই ফাইল আমরা কি করব, ক্লিক করব, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি লেফটে ক্লিক করি, ডাবল ক্লিক করি, সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এই পর্যন্ত কাজগুলো আমরা দেখাইছিলাম। এখান থেকে 10 ফিট দেওয়া আছে, এদিকে 10 ফিট দেওয়া আছে। এখানে স্ট্রেস কমান আর স্কেল কমান এই দুইটা নিয়ে আমরা ক্লাসের লাস্টের দিকে আলোচনা করব। স্ট্রেস কমান কিভাবে কাজ করে, স্কেল কমান কিভাবে কাজ করে। আজকে আমরা দেখাবো ট্রিম কমান। এখানে কি দেওয়া আছে, ট্রিম। লাইন নেবেন, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। কি লেখে এন্টার, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এইদিকে একটা ক্লিক করবেন। এখান থেকে আমরা 7 ফিট নেব। কত ফিট, 7 ফিট। এদিকে নিব হলো 4 ফিট। একইভাবে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি এই পয়েন্টে একটা আবার ক্লিক করতে পারবো না, এই পয়েন্টে মিড পয়েন্টে ক্লিক করতে পারবো। এখন এই মিড পয়েন্ট থেকে এই মিডে একটা ক্লিক করবেন। এইভাবে কিন্তু কাজ করে যায় মিড পয়েন্ট। এখন এখানে কি দেওয়া আছে, ট্রিম কমান্ড। কোনো অবজেক্ট ডিলিট করার জন্য অবশ্যই কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে ট্রিম। এখন যদি আপনি এই অবজেক্টটা সম্পূর্ণ ডিলিট করতে চান, ডিলিট করতে পারবেন। আমার তো সম্পূর্ণ প্রয়োজন নাই, আমার একটা অবজেক্ট প্রয়োজন, মানে একটা সাইড প্রিন্ট করা প্রয়োজন। সেটা আমরা কিভাবে করতে পারি, টি আর লেখে ডাবল এন্টার, এখানে ক্লিক করবেন। এখন এই সাইডটা প্রয়োজন, তো এটা আপনি এই যে ট্রিমে ক্লিক করবেন, ক্লিক করে এই সাইডে ক্লিক করবেন। ওকে। এখন আমরা চাচ্ছি এই কর্নার থেকে এই কর্নার একটা লাইন আসবে, এল লেখে এন্টার। এইভাবে কাজটা করা যায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে। এখন এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। জাস্ট আমরা কি করব, সিলেক্ট করে পি আর লিখে এন্টার দিবেন, ট্রিম হয়ে যাবে। অনেকভাবে কাজ করা যায়। এটা হলো ট্রিম কমান্ড। ট্রিম কমান্ড আপনি চাইলে যে কোনো অবজেক্ট, এটা হচ্ছে আপনি আরেকটা ভাবে করতে পারেন। এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এভাবে করা যায়। পয়েন্ট ধরে এক কথায় একটা কাজ 4 থেকে 5 ভাবে করা যায়। আপনার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। আশা করি ট্রিম কমান্ড ক্লিয়ার। ট্রিম কমান্ডের শর্টকাট পি আর লিখে এন্টার। এক্সটেন্ড, এই ব্যাপক পরিমাণ আমাদের ডিজাইন ক্ষেত্রে এটা ব্যাপক পরিমাণ কাজে লাগে। ট্রিম আর এক্সটেন্ড। এক্সটেন্ডে ক্লিক করবেন, কোনো লাইন বর্ধিত করার জন্য যে ক্লিক করলাম। এক্সটেন্ডের শর্টকাট ইএক্স লেখে ইন্টার। কি লেখে ইন্টার, ইএক্স লেখে ইন্টার দেবো, এক্সটেন্ড হয়ে যাবে। আর ট্রিমের শর্টকাট টি আর লেখে ডাবল ইন্টার, একটা ইন্টার দিলে হয় আপডেট ভার্সনে। আর এক্সটেন্ড শর্টকাট ইএক্স লেখে ইন্টার। এখন আমরা যদি এখন এই লাইনটা যদি এক্সটেন্ড করতে চাচ্ছি, অনেক স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন করেন যে আমার লাইন এক্সটেন্ড হয় না। ইএক্স লেখে এন্টার, কি লেখে এন্টার, ইএক্স লেখে এন্টার, জাস্ট ক্লিক করবো, এক্সটেন্ড হয় না। এখন প্রশ্ন যে আমারও তো এক্সটেন্ড হয়, এই যে ক্লিক করেন, এক্সটেন্ড হয় না। এক্সটেন্ড কেন হয় না, বর্ধিত লাইনটা কেন বর্ধিত হয় না? আপনি সামনে রেফারেন্স লাইন থাকতে হবে, এইরকম রেফারেন্স লাইন থাকতে হবে, তাহলে এক্সটেন্ড হবে। ইএক্স লিখে এন্টার, মানে সামনেটা মিলবে, পাশের এক্সটেন্ড হবে না। এখন আমরা যদি এক্সট্রা এক্সটেন্ড করতে চাচ্ছি, যে এক্সটেন্ড দেখেন এইটার সাথে মিলছে, যার কারণে এক্সটেন্ড হয়েছে। আমি কোনো কারণে যদি এই লাইনটা একটু বড় করি, এই পয়েন্ট ধরে একটু বড় করে দিলাম। এখন যদি এটা এক্সটেন্ড করি, ইএক্স লিখে এন্টার, দেখেন তো এক্সটেন্ড হবে, এক্সটেন্ড হবে না। এই পাশ থাকলে এক্সটেন্ড হয়ে যাবে। দেখেন এখান থেকে আমরা আগের অবস্থায় যে সময় ছিল, এটা এক্সটেন্ড হয়। ইএক্স লিখে ডাবল, এইদিকে লাইন করবেন, এইদিকে। এক কথায় এই অবজেক্টটা থাকতে হবে, রেফারেন্স লাইনটা, এটা এক্সটেন্ড হবে। এক্সটেন্ড শর্টকাট এক্স লেখে ডাবল। আশা করি এক্সটেন্ড কমান্ড করতে পারবেন। টিম এক্সটেন্ড। এখন এখানে আছে ব্রেক অ্যাট পয়েন্ট, আর একটা হলো ব্রেক। এই দুইটার কাজটা কি, আমরা একটা লাইন নিচ্ছি, ব্রেক অ্যাট পয়েন্ট, লাইনটা এল লেখে এটা, এখানে একটা ক্লিক করবো। এখান থেকে 6 ফিট, কত ফিট, 6 ফিট। জাস্ট ব্রেক অ্যাট পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, মানে ব্রেক হবে। ব্রেক বলতে লাইনটা কেটে যাবে। কেটে গেলেও কিন্তু বোঝা যাবে, কিন্তু দুইটা পার্ট হবে। ভালো করে বুঝতে পারছেন।
আবার আমরা একটা লাইন নিচ্ছি, ব্রেক আর ব্রেক এক পয়েন্ট, এটা একটু বুঝাই। এখান থেকে 4 ফিট নিলাম। এবার ব্রেক কমান্ডের কাজটা দেখাবো। এই ব্রেকে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আপনি যতটুকু ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন, লাস্ট পয়েন্ট এতটুকু ব্রেক হবে, লাইন থাকবেই না। আর ব্রেক অ্যাট পয়েন্টে আপনার লাইন থাকবে কিন্তু দুইটা অংশ বিভক্ত। ঠিক আছে? আপনি চাইলে একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। বিআর দিবেন। কি দিবেন? বিআর, ব্রেক কমান্ডের শর্টকাট কি? বিআর। আর ব্রেক অ্যাট এখান থেকেই করতে হবে, এখান থেকেই করে দিন। আরেকটা কমান্ড আছে ব্রেক লাইন, এটা ব্যাপক পরিমাণ কাজে লাগে ডিজাইনের ক্ষেত্রে। এই ব্রেক লাইনটা কিরকম কাজে লাগে? এখান থেকে একটা ডিজাইন করবেন, শেপ তৈরি করবেন। এটা ব্রেক লাইনের মাধ্যমে, বিআরই, ব্রেক লাইন। এই যে ব্রেক লাইনে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন? ব্রেক লাইনে ক্লিক করব। ব্রেক লাইনে ক্লিক করার পর সাইজের শর্টকাট কি? এস। আপনি যদি সাইজে ক্লিক করেন তাও হবে, সাইজে ক্লিক করলাম। এখান থেকে আমরা আমরা এখান থেকে থ্রি দেবো। কত দেবো? থ্রি। থ্রি দেওয়ার পর আমরা কি করব? ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, আর এই মাঝখানে ক্লিক করবেন। দেখবেন একটা পয়েন্ট তৈরি হবে, সুন্দরভাবে শেপ তৈরি হবে, ডিজাইন তৈরি হবে। আমি আবারও ক্লিয়ার করে দিলাম। দেখেন, ব্রেক লাইন, বিআরই দিবেন, ব্রেক লাইন শো করবে। তারপর সাইজের শর্টকাট এস, কি দিবেন? এস। এখান থেকে আমরা এখান থেকে 7 দিব, 7। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, মাঝে একটা ক্লিক, মাস পয়েন্ট, মিড পয়েন্টে একটা ক্লিক করে ব্রেক লাইন শেপ তৈরি করে। এই ধরনের শেপ যদি আপনি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই এই ধরনের শেপটা তৈরি করতে পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আশা করি ব্রেক লাইন, ব্রেক অ্যাট পয়েন্ট, ব্রেক, বাস্তব ক্ষেত্রে ব্রেকটাই বেশি কাজে লাগে। ব্রেক অ্যাট পয়েন্ট তো এটা জানেন, দুইটা লাইন পার্ট করার জন্য জাস্ট ক্লিক করা হয়। এটা হলো কি? জয়েন কমান্ড। অলরেডি জয়েন কমান্ড আমি আপনাকে শিখেছি, তারপরে দেখায় দিচ্ছি। যেহেতু পূর্ণাঙ্গভাবে ক্লাস নিচ্ছি, সিলেক্ট করবেন, দুটো লাইনকে জয়েন করবেন। যে লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ইন্টার দিবেন, একটা লাইনের রূপান্তর হয়ে যাবে। আমরা যদি লাইনে এল লেখে ইন্টার, এখান থেকে আমরা 2 ফিট নেব। কত ফিট? 2 ফিট। একইভাবে এদিকে 2 ফিট নিচ্ছে, এদিকেও 2 ফিট নেব, এদিকেও 2 ফিট নেব। ওকে। এখন আমরা এটা জয়েন করবো, সিলেক্ট করে যে লেখে ইন্টার, জয়েন্টের শর্টকাট কি? যে লেখে ইন্টার দিবেন, জয়েন হয়ে যাবে। আর প্রশ্ন হলো, জয়েন করতে পারলেন, এটা যদি আলাদা করতে বলি যে এখন আলাদাভাবে করবেন কিভাবে? মানে আলাদাভাবে তো শিখতে হবে। এটা এক্স লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এক্স লেখে এক্সপ্লোর, মানে ভেঙে যাবে। কি লেখে ইন্টার? এক্স লেখে ইন্টার, এক্সপ্লোর হবে। এটা হলো জয়েন কমান্ডের শর্টকাট। এক্সপ্লোর কমান্ডের শর্টকাট অলরেডি দেখাইছি। এখন আমরা এটা কি বলছি? চ্যাম্পার কমান্ড। এই চ্যাম্পার কমান্ডের কাজ কি? চ্যাম্পার আর ফিলেট কমান্ড এই দুইটা কাছাকাছি কাজ, একটু বুঝাই দিই। লাইন নেবেন, এই পয়েন্টে একটা লাইন, এই পয়েন্টে একটা লাইন। চ্যাম্পার কমান্ডের শর্টকাট, এটা কিন্তু আমাদের জানতে হবে। সিএইচ এ লেখে এটা চ্যাম্পার, সিএইচ এ চ্যাম্পার। জাস্ট ক্লিক করবেন, এই লাইনে ক্লিক, এই লাইনে ক্লিক, চ্যাম্পার হবে, মানে এটা জয়েন হবে। আপনি চাইলে এটা ফিলেট দিয়েও করতে পারেন, একই সিস্টেমে কাজ করে। এফ লেখেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফিলেট, জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা ফিলেট কমান্ডের কাজটা দেখাবো। আমরা একটা লাইন নিচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আর মেজারমেন্ট ধরেই করি। এদিকে 6 ফিট, এদিকে 6 ফিট। জাস্ট একটা লাইন নিচ্ছি, 6 ফিটে 6। জাস্ট এখানে সম্পূর্ণ লাইন না নিয়ে এই পর্যন্ত একটা লাইন দিলাম। এখন কি এটা জয়েন করতে বলি, সিলেক্ট করি যে লেখি জয়েন। এখন আমরা অফসেট নিচ্ছি 5 ইঞ্চি করে। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি করে এখানে অফসেট নেব। এখন আমরা এটা জয়েন এফিলেট করবো, এফ লেখে এন্টার, কি লেখে এন্টার, এফ লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এই কাজের মাধ্যমে কমান্ডের কাজগুলো শিখালে জিনিসটা অনেক সহজ হয়। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, মানে স্টুডেন্ট মনে থাকবে। আর শুধু শুধু কমান্ডের কাজ সাহায্যে শিখে যে এটা এফ দিয়ে কাজ করেন, তাহলে মনে থাকবে না। এবার কাজের মাধ্যমে কাজগুলো করবেন, তাহলে জিনিসটা কমান্ডের কাজগুলো মনে থাকবে। এটা হলো ফিলেট কমান্ড। ফিলেট কমান্ড যে আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেটা দেখাচ্ছি। রেক্টেঙ্গেল নিচ্ছে, আর ই সিলেক্ট, একদিকে বক্সের সাইজ 5 ফিট কমা দিব, আর একদিকে 5 ফিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমাদের সিলেক্ট কমান্ডের কাজটা দেখাবো। আমরা চার কর্নারটা রাউন্ড করতে চাচ্ছি, এক ক্লিকে রাউন্ড করবো চার কর্নারটা।
এফ লেখে এন্টার, কি লেখে এন্টার, এফ লেখে এন্টার। আর রাউন্ডের শর্টকাট কি, আর, আর লেখে এন্টার। আর কি পলিলাইনের কি, কি লেখে এন্টার দিবেন। পলিলাইনের শর্টকাট কি, কি লেখে এন্টার। কিন্তু এখানে আমি আবারও ক্লিয়ার করে দিই, এফ লেখে এন্টার, আর লেখে এন্টার। কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন, আমরা চাচ্ছি 1 ফিট রাউন্ড করবো। কত ফিট, 1 ফিট। তারপর পলিলাইনের শর্টকাট কি লেখে এন্টার, কি লেখে এন্টার, কি লেখে এন্টার, যখন রাউন্ড হয়ে গেছে। এটা কিন্তু ব্যাপক পরিমাণ কাজে লাগে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এফ লেখে এন্টার, আর লেখে এন্টার। আমি 6 ইঞ্চি রাউন্ড করবো, জাস্ট 6 লেখে এন্টার দিলাম। এই পলি লাইনে ক্লিক করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, দেখেন 6 ইঞ্চি রাউন্ড হয়ে গেছে। অনেক সময় এই ফিলেট কমান্ডের সাহায্যে এগুলো এই কাজটা করতে হয়। এখন এটা কি, ব্লেন্ড ক্রাফট। ব্লেন্ড ক্রাফটের ওই রকম কোনো বাস্তবিক অর্থে কোনো কাজ নাই, জাস্ট ব্লেন্ড করার জন্য, ওটা আমাদের কাজই নাই ওইরকম। ওটা নিয়ে আমরা আলোচনা করব। পরেরটা কি বলছে, এক্সপ্লোর। এক্সপ্লোরের কাজ একটু আগে শিখেছি। এটা একটা অবজেক্ট আছে, এই এক্সপ্লোরে ক্লিক করবেন, ভেঙে যাবে। ওকে, আলাদা হবে। আবার যদি সিলেক্ট করেন, কিবোর্ড শর্টকাট করতে চান, এক্স লেখে এন্টার, কি লেখে এন্টার, এক্স লেখে এন্টার। আবার সিলেক্ট করবেন, এক্স লেখে এন্টার। আবার সিলেক্ট করবেন, এক্স লেখে এন্টার। এখন আমরা অলরেডি সবগুলো শেষ করছি। এখন আমরা দুটো কমান্ড নিয়ে আলোচনা করবো, একটা স্কেল কমান্ড আর একটা স্টেজ কমান্ড। একটু ক্লিয়ার করে দিই, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, একটু মনোযোগ দিবেন। আর ইসি লিখে এন্টার, একটা বক্স ড্র করলাম, আর ইসি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো। এদিকে 2 ফিট, কত ফিট, 2 ফিট কমা দিবেন, আর একদিকে 2 ফিট, একটা বক্স ড্র করলাম। আমরা কিন্তু 2 ফিট 2 ফিট পেয়েছি। মেজারমেন্ট যদি চেক দিই, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, পিঠিয়ে দিয়েছে। এখন আমরা এটা স্কেল করবো, মনোযোগ দিন। স্কেল করার শর্টকাট এস সি লিখে এন্টার, কি লিখে এন্টার, এস সি। এসসি তে ক্লিক করবেন, এই বেস পয়েন্টে একটা কর্নারে ক্লিক করুন, ক্লিক করে জাস্ট আমরা 2 দিব। 2 দিলে আমরা কি হবে, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, 4 ফিট। এটা আমরা এক্সেল বার করে, এখন যদি আমরা চাচ্ছি যে আর কমাবো, ছোট করবো, এসসি লিখে এন্টার, এই পয়েন্ট ধরে 0.5। আবার সিলেক্ট করবেন, এসসি লিখে enter, যে কোনো পয়েন্ট ধরতে পারেন, এই বেস পয়েন্ট, এই পয়েন্ট ধরবেন 0.5। এটা স্কুল স্কেল কমে যাবে। এখন এটা হলো স্কেল কমানো। এখন যে আমরা রেফারেন্স লাইনের সাপেক্ষে স্কেলটা করবো, আর একটা পার্ট আছে, একটু মনোযোগ দিন। লাইন নেবেন, এল লিখে এন্টার। এখান থেকে আমরা 5 ফিট আমরা চাচ্ছি এই লাইনের সাপেক্ষে স্কেল হবে। তাহলে সর্বপ্রথম অবজেক্টটা মুভ করা লাগবে, এম লিখে এন্টার, কি লিখে এন্টার, এম লিখে এন্টার। এই মুভ করবেন। এখন আমরা স্কেল করব, এটা সিলেক্ট করবেন, স্কেলের শর্টকাট এস সি লিখে এন্টার, কি লিখে এন্টার, এস সি লিখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই রেফারেন্সে ক্লিক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, থার্ড পয়েন্ট, মানে এই লাইনের লাস্ট কর্নার ক্লিক করবো। লাইনের সাপেক্ষে। ওকে, এখন আমরা স্ট্রেস কমান্ড নিয়ে আলোচনা করব। আর ইসি লিখে এন্টার, এখান থেকে একটা বক্স নিলাম, যে কোনো মেজারমেন্ট, এইরকম লাম্বার দিকে একটু বেশি দিলাম। ওকে, আমরা এই কর্নার সিলেক্ট করব। কোন কর্নারে, এই কর্নার, অল্প পরিমাণ, আবার সম্পূর্ণ সিলেক্ট করেন না, হ্যাঁ? এখান থেকে সিলেক্ট করবেন, এস লিখে এন্টার, স্পেসের শর্টকাট এস লিখে এন্টার, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা 10 ফিট বৃদ্ধি দেবো, এই 10 ফিট লিখে এন্টার, 10 ফিট হয়েছে। আবার এইটুকু সিলেক্ট করবেন, এই কিছু পরিমাণ সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর এস লিখে এন্টার, স্পেসের শর্টকাট এস লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এখান থেকে 4 ফিট বৃদ্ধি দেবো, 4 ফিট বৃদ্ধি পাচ্ছি।